নমস্কার, আপনারা কেমন আছেন? নানা রঙের দিনে সব্বাইকে স্বাগত। আমি স্বপ্না বলছি। আজকে বানাবো আইসক্রিম। সুপ্রীত অনেক বায়না করছিল আইসক্রিমের জন্যে। আজকের আমি বানাবো ওয়াটারমেলন আইসক্রিম। আইসক্রিমের জন্য আমি 2 প্যাকেট আমুল গোল্ড দুধ নিয়েছি। দুধটা আমি ঢেলে নিলাম। ঢেলে নিয়ে আমি ভালো করে জাল দিয়ে নেব, পুরো ঘন করে নেব। আমি দুধটা ঘন করে জাল দিয়ে নিচ্ছি। তারপরে আমি তরমুজগুলো এখানে ছোট ছোট করে কেটে নিয়েছি দানা ফেলে। এখানে আছে 1 বাটি গুঁড়ো দুধ আর 1 বাটি চিনি। এখন দুধটা আমার ফুটে গেছে, আমি গ্যাসটা একদম কম করে দিচ্ছি, দিয়ে আস্তে আস্তে ফুটিয়ে নেব। এইভাবে ঘরে উপকরণ দিয়ে সুন্দর ওয়াটারমেলন আইসক্রিম আপনারা বানাতে পারবেন। আমার সাথে থাকুন, দেখুন কিভাবে বানাচ্ছি। খুব সুন্দর হবে আইসক্রিমটা, না দেখলে বিশ্বাস করতে পারবেন না, পুরো দোকানের মতো। এভাবে আমি আস্তে আস্তে দুধটা আরো ঘন করে নেব। এভাবে নাড়তে হবে, নয়তো সর বসে যাবে। এবার দিয়ে দেবো আমি 1 বাটি চিনি। ওই ছোট বাটির 1 বাটি চিনি নিয়ে নিয়েছি, দিয়ে দেবো 1-150 মতো চিনি হবে। চিনিটা দিয়ে আরেকটু ভালো করে আস্তে আস্তে একদম সিম আছে, আস্তে আস্তে আমি ফুটিয়ে নেব, যাতে পুরো দুধটা পুরো ঘন হয়ে যায় একদম। এখানে নিয়েছি 1 চামচ কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ারটা আমি দুধ দিয়ে গুলে নেব। গুলে আমি এই গরম দুধের মধ্যে দিয়ে দেবো। দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। গ্যাসটা বন্ধ করে দিলাম। আবারও একটু নাড়িয়ে নেব। দেখুন কতটা ঘন হয়ে গেছে। এখানে দিয়ে দিলাম একটুখানি বেকিং সোডা। বেকিং সোডা দেওয়ার কারণ, আপনার যদি এই দুধটা আরও কিছুতে ব্যবহার করতে চান করতে পারবেন, ফ্রিজে রাখতে পারবেন, কিছুদিন থাকবে। এখানে আমি মিক্সি বাটিতে ঢেলে নিলাম তরমুজটা, দিয়ে দিলাম 1 বাটি গুঁড়ো দুধ, 100 গ্রামের মতো দুধ। এখন এই দুটোকে মিক্সিতে ব্লেন্ড করে নেব। দেখুন খুলে নিয়েছি, সুন্দর ব্লেন্ড হয়ে গেছে তরমুজ আর গুঁড়ো দুধ। কত সুন্দর কালার এসছে দেখুন। এখন আমার যে জাল দেওয়া দুধটা, ওই দুধটাও ঠান্ডা হয়ে গেছে, নামিয়ে রেখেছিলাম। এখন দেখুন সব একসাথে আমি মিশিয়ে দেব। আমি কোনো কালার দিইনি, কিন্তু কতটা সুন্দর কালার এসছে দেখুন, পুরো ওয়াটারমেলনের কালার, পিঙ্ক পিঙ্ক কালার এসছে। এখন দেখতে পাচ্ছেন আমি মোল্ডগুলো ধুয়ে উবুর করে দিয়েছি। ওই মোল্ডের মধ্যে আমি দিয়ে দেবো। আমার ক্যামেরাটা বন্ধ হয়ে গেছিল, আমি দিয়ে দিয়েছি। এখন আমি স্টিকগুলো দিয়ে দেবো মোল্ডের মধ্যে এইভাবে। অবশ্যই এই আইসক্রিমটা আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগে খেতে, এত সুন্দর একটা স্মেল আসে। আমার এই ছোট ছোট ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, আমার নতুন চ্যানেল নানা রঙের দিন, সবাই সাপোর্ট করবেন, পাশে থাকবেন, লাইক শেয়ার অবশ্যই করবেন, আর আমার ভিডিওগুলো দেখতে থাকবেন।
আর এখানে আছে একটা ঢাকা, আমি খুঁজে পাচ্ছি না, ওটা আমি ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে দেব। আর এই বাটির মধ্যে আছে এতটা মিশ্রণ বেশি হয়েছে, আমি এটা ফয়েল পেপার দিয়ে ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দেবো। আপনারা গ্লাসে, বাটিতে যাতে খুশি বসাতে পারেন, মোল্ড লাগবে যে এমন কিছু না। বাড়িতে থাকা জিনিস দিয়ে সুন্দর আইসক্রিম বানিয়ে নিতে পারবেন। চিনি, গুঁড়ো দুধ, এরকম লিকুইড দুধ, ম্যাঙ্গো, ওয়াটারমেলন এইসব দিয়ে, নারকেল দিয়ে সুন্দর সুন্দর আইসক্রিম বানিয়ে আপনারা খেতে পারবেন। আপনারা বানিয়ে খাবেন। এখন আমি বের করে আবার দেখিয়ে দেব। এইভাবে ফয়েল পেপার কাঁচে বাটিটার মধ্যে দিয়ে রেখে দিলাম যাতে বরফটা না জমে। এখানে আইসক্রিম বের করে নিয়েছি। দেখুন সুপ্রিত একটু খুলে কুবলে কুবলে খেয়েছে চামচ দিয়ে। আর একটু খাবে বলে দাঁড়িয়ে রয়েছে, আমিও গালে দিয়ে দিচ্ছি। এর কাঁচের বাটি নিয়েছি, তার উপর মোল্ডগুলো দিয়ে দিয়েছি। একটু ঠান্ডা হলে আমি আইসক্রিমগুলো বের করে দেখাচ্ছি। এখানে বের করে নিয়েছি, দুটো বের করে নিয়েছি। সুপ্রিত এখানে খেতে বসে গেছে, সুপ্রিতকে একটা দিলাম। সুপ্রিত খাচ্ছে আর বলছে খুব ভালো হয়েছে মা। আপনারা সবাই ভালো থাকবেন, পাশে থাকবেন।